আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনে তাদের ব্যাপারে অনেক কথা বলেছেন, এবং মোমেনদের প্রতি তাদের কি আচরণ সেটি আল মাইদার 82 নম্বর আয়াতে উঠে এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানু আল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। অবশ্যই তুমি মুমিনদের জন্য সবচেয়ে কঠোর শত্রুতায় আক্রান্ত দুটো জাতিকে পাবে, একটা হলো ইয়াহুদ আর একটা হলো পৌত্তলিক মুশরিক। এবং সত্যি আজকেও কিন্তু এই আধুনিক বিশ্ব তারা তাদের সে স্বভাব থেকে উঠে আসতে পারে। আধুনিক সভ্যতা, আধুনিক মানুষের যে মননশীলতা, সুন্দর আচরণ, সফট স্কিল, এগুলো তো ইহুদি নাসারাও শেখায়, তাই না? সেগুলো তাদেরকে সভ্য করে। তো আমরা দেখেছি যে কোরআনের এই সত্যতা আজকে আরো প্রকটভাবে সত্য হয়ে দেখা দিয়েছে বিশ্ববাসীর সামনে। তারা শিশুকে পর্যন্ত হত্যা করছে, তারা হসপিটালের অসুস্থ মানুষদেরকে পর্যন্ত আক্রমণ করছে, এবং নিরস্ত্র মানুষের কাছে খাদ্য পৌঁছতে দিচ্ছে না। এটা কি যুদ্ধ? এটা তো যুদ্ধ নয়, এটা হচ্ছে একটা জাতিকে মূলোৎপাটন করা, গণহত্যার মাধ্যমে নিশ্চিহ্ন করে তাদের ভূমি দখল করা। পৃথিবীর কোন সভ্য মানুষ এই ধরনের দখলদারিত্ব এবং অত্যাচার, নির্যাতন, জুলুমকে কখনোই পছন্দ করতে পারে না। আমরা তীব্রভাবে নিন্দা জ্ঞাপন করছি, প্রতিবাদ করছি, এবং আমরা আশা করছি গোটা মুসলিম উম্মাহ এটাকে প্রতিহত করবে ইনশাআল্লাহ। সকল মুসলিম দেশের প্রতি আমাদের সে আহ্বান, দেশের যারা পরিচালক রয়েছেন তাদের প্রতি আহ্বান। সময় আসলে যথেষ্ট ক্ষেপণ হয়েছে, আমাদের প্রয়োজন সব দিক থেকেই শক্তি প্রয়োগ করা এবং প্রতিবাদ করা, বুদ্ধিভিত্তিক, জ্ঞান ভিত্তিক, এবং যার যেখানে প্রস্তুতি রয়েছে আমাদের নিজেদের আত্মপ্রস্তুতিরও প্রয়োজন রয়েছে। মনে রাখবেন,